হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই যে জিয়ার শুটকুট পরে ছাগল জবাই দিলেন, কি কারণ কি এটা? এই ধানের শিশি পাস করবে হুম, এবং তার আগেই একটা কিছু কিছু নেতা কথাদের এই ছাগল জবি করলাম, আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু খাওয়ার ব্যবস্থা। খাওয়ার ব্যবস্থা করব, এই আর কি। আর মিলাদও দেবো। যাক, তা তারেক জিয়াকে আপনি তারেক তাহলে জিয়া এত ভক্ত? খুব ভক্ত। আপনি দেড়শো পড়েছেন তো তারেক জিয়া হ্যাঁ, ওই বাপের মতো। তো যদি যদি আমি তারেক জিয়ার ক্ষমতায় দেখে মুক্তি পারি, এই আমার আফসোস। যাক যাক, আলহামদুলিল্লাহ। বিগত তো বহুদিন ভোট দিতে পারেননি না? না পারিনি, এই তো ডোবে তখন কি শুটকুট পরতে পারতেন? পরতে দিত না না? না, তখন বললে এগুলো মানুষ ঠাট্টা করতো, এই আর কি। আওয়ামী লীগের লোকজন মারধর করতে না? আমার অনেক ক্ষতি করতো। আওয়ামী লীগ আমলে কি হয়রানির শিকার হয়েছেন আপনি? অনেকবার হয়েছি, কি কি হয়েছে আপনার? ওইলে থাকতাম, এই আর কি। তাড়া করতো পুলিশ। ও, তো আপনি তো, আমি শুনেছি আপনার বড় ভাই ধরে গেল, বড় ভাই ধরে গেছে না? বড় ভাই ধরে গেল, তো আবার ছেড়ে দিয়ে গেল মোর বয়স্ক বলে। হ্যাঁ, তা আপনি ধরেছে যে আপনার দোকানপাট পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের ইয়েরা, তারপরে হচ্ছে যে আপনার মাঠে মোটর পুড়িয়ে দিয়েছে, হ্যাঁ, এগুলো। দিয়েছে দিয়েছে দিয়েছে, দোকান পুলিশ তো এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও এই এত বড় ছাগল আপনি জয় করে দিলেন? করবো আমি। ধানের শীষ পাস করবে, এটা পুষেছিলেন, এই আশা রেখে আমি। পুষেছিলেন যে যদি হচ্ছে যে তারেক যা ক্ষমতা পায় এই জন্য আপনি তাদের মিলাদ দিয়ে খাওয়াবেন, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এই আমি পুষিলাম। যাক, আলহামদুলিল্লাহ। সবাই ভাইয়ের মনের আশা পূরণ করুক আল্লাহ, তাকে তৌফিক দিক যে তারেক জিয়া যাতে ক্ষমতায় আসেন, এবং হচ্ছে যে এরকম যদি পাশ করে হয়তো বা, তাহলে তার যেহেতু এত বড় মন, গরু পেড়ে দিতে পারেন, বড় বড় গরু আছে তার, ঠিক আছে? এখন সেই হিসেবে সবাই আশাবাদী আমরা যাতে গরুর মাংস এবং ছাগলের মাংস খাওয়ার তৌফিক দেয় আল্লাহ, সেই দিকে নজর রাখুন। এবং তারেক জিয়াকে বিশেষভাবে আমরা বলবো যে তার পাশে থাকার জন্য সবাই তাকে ভালোবাসেন এবং সুস্থ থাকুক এবং বিপুল ভোটে বিজয় লাভ করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার এবং সরকার বিপুল ভোটে সরকার গঠন করুক। এই আসন অনেকগুলো আসন পেয়ে তিনি যেন সরকার হয়, এই আশা ব্যক্ত করে আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।